বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন। তো আজকে চলে গেলাম নারায়ণগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে, তো আমার মাকে ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমার মা অনেক ভালো আছে। তো ভাবলাম মাকে নিয়ে কিছু খেয়ে আসি। তো কী খাবো মাকে জিজ্ঞেস করলাম, তো চলে গেলাম সুগন্ধা প্যালেসে। তো মাকে বললাম, মা কী খাবেন বলেন। মাকে তুমি নাও যেটা। তো ওইখানকার নান রুটিগুলো তো অনেক মজা, বাটার নান। তো মাকে আগেও খাইছি, মা বললো তো নান রুটি নাও। তো বললাম চা দিয়ে খাবেন না গ্রিল দিয়ে খাবেন। তো মা বলতেছে না গ্রিল খাবো না। তো দেখলাম তাদের ওইখানে হালিম আছে, কখনো আমরা ওইখানকার হালিমটা খাইনি আর নিইনি। তো হালিমটা নিলাম, 2টা হালিম অর্ডার করলাম, গরুর হালিম। তো মাশাল্লাহ হালিমগুলো খুবই মজা ছিল আর মাংসের পরিমাণও খুব ভালো ছিল। তো মাকে নিয়ে একসাথে বের হয়ে কিছু খেলাম, তো সেটা অনেক ভালো লেগেছে, মাকে কিছু খাওয়াতে পেরেছি। তো এত গরম ছিল, হালিমটা মনে হয় চুলার থেকে সাথে সাথে নিয়ে আসলো, খাওয়াও যাচ্ছে না গরমে। তানিশার আব্বুকে বললাম একটু লেবুটা চিপড়িয়ে দাও, আমি আবার লেবু ভালো করে চিপতে পারি না, আমার নখ ব্যথা হয়ে যায়। তো সবসময় আমি ওকে খাইয়ে দিই, ও ভুলে যায়, আপনারা তো সবাই জানে। তো এখনও আমি কিন্তু ওকে খাইয়ে দিলাম, আর এটা আমার ভাল লাগে। আগে ওকে আমি খাইয়ে দিই, পরে ও আমাকে খাইয়ে দেয়, সবসময় যেরকম হয় আমাদের দুজনেরই। তো দেখুন মাংসগুলো মাশাল্লাহ ভালোই, আর খুবই গরম, মানে গরমে খাওয়া যাচ্ছে না। আর ভেবেছিলাম খাওয়া শেষে মন মতন চাটা খাবো, কারণ সুগন্ধা প্লাসের চাটা আমার খুবই মজা, খুবই প্রিয়। এইভাবেও মার্কেটে গেলে কোনো কাজের জন্য কেনাকাটা করলে ওইখান থেকে আমি চা খেয়েই আসি, আনিশার আব্বু আমি। তো আজকেই ভাবলাম হালিম নিয়ে রুটি দিয়ে খাই, তারপরে চাটা নেব, অর্ডার করব। কিন্তু যেহেতু 10টার বেশি বেজে গেছে, সেই কারণে ওয়েটাররা বললো 10টার পর আর চা থাকে না, দুঃখিত। তো মনটাই খারাপ হয়ে গেল, মানে খাবারটা পুরো পরিপূর্ণ হলো না চাটার জন্য। তারপর আলহামদুলিল্লাহ। এতক্ষণ এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।